ডেভিড এক ভিখারিকে একটা কয়েন ছুড়ে দিল, কিন্তু সে জানত না ওই ভিখারি আসলে এক দেবতা। এই দয়ালু ডেভিডকে পুরস্কার দেওয়ার জন্য দেবতা সারা দুনিয়ার সব দামের দাম 10,000 গুণ কমিয়ে দিল। এখন মাত্র $1 রলস রয়েস কেনা যাচ্ছিল, আর ডেভিডের সম্পত্তির ওপর তার কোনো প্রভাব পড়ল না। ঠিক তখনই এক মহিলা সিইও সেখান দিয়ে যাচ্ছিলেন, আর হঠাৎ দুর্বল হয়ে মাটিতে পড়ে গেলেন। ডেভিড সঙ্গে সঙ্গে দৌড়ে গিয়ে তাকে সিপিআর দিতে শুরু করল। ঠিক তখনই সিইওর অ্যাসিস্ট্যান্ট এসে ভুল বুঝল যে ডেভিড তাকে বিরক্ত করছে। রাগে সে একটা ইট তুলে ডেভিডের দিকে ছুড়ে দিল, কিন্তু সিইওর জ্ঞান ফিরতেই তিনি ডেভিডের কাছে জীবন বাঁচানোর জন্য কৃতজ্ঞ হয়ে গেলেন। অ্যাসিস্ট্যান্টও নিজের ভুলের জন্য অনুতপ্ত হল। সিইও ডেভিডকে ধন্যবাদ দেওয়ার জন্য $1 নোট বের করল, কিন্তু ডেভিড মনে করল সিইও কৃপণতা করছে, আর গুস্সায় সেখান থেকে চলে গেল। যেতে যেতে আবারও একটা কয়েন সেই ভিখারিকে দিল, যে এখনও ভিক্ষা চাইছিল। ভিখারি কাপা হাতে কয়েনটা তুলে নিয়ে আনন্দে ভরে গেল। পরের দিন ডেভিড ব্যাংকে টাকা তুলতে গেল, কিন্তু $1 বেশি তুলতে গেলে তাকে কাউন্টারে যেতে হলো। সেখানে এক ধনী লোক লাইন ভেঙে সামনে চলে গেল। রেগে গিয়ে ডেভিড ক্লার্কের সাথে ঝগড়া শুরু করল, কিন্তু ক্লার্ক বলল ওই ধনী লোক ব্যাংকের সুপার ভিআইপি। এই সময় ডেভিডের হাত থেকে $1 নোট নিচে পড়ে গেল। ক্লার্ক সেটা দেখে অবাক হয়ে গেল, কারণ এত বিশাল অঙ্কের নোট সে জীবনে দেখেনি। সে সঙ্গে সঙ্গে সিকিউরিটি গার্ডদের ডাকল। ডেভিড ভয় পেয়ে গেল আর কাউন্টারের পাশে লুকালো। হঠাৎ ব্যাংক ম্যানেজার এসে ডেভিডের সামনে হাঁটু গেড়ে বসে ক্ষমা চাইল। সে ক্লার্ককে আদেশ দিল যেন সঙ্গে সঙ্গে ডেভিডের টাকা ফেরত দেওয়া হয়। ব্যাংক থেকে বের হওয়ার সময় সব কর্মচারী লাইন ধরে দাঁড়িয়ে ডেভিডকে বিদায় জানালো। পরে ডেভিড যখন বাড়ি ফেরার জন্য বাসে উঠল, ভাড়ার জন্য একটা কয়েন দিল, কিন্তু ড্রাইভার তাকে থামিয়ে দিল। সবাই ভেবেছিল ডেভিড তার সম্পদ দেখিয়ে দিচ্ছে। লোকজন বিরক্ত হল আর ড্রাইভার তাকে বাস থেকে নামিয়ে দিল। ডেভিড হতবাক হয়ে গেল। এরপর সে এক বন্ধুর সঙ্গে খেতে গেল রেস্টুরেন্টে। মেনুর দাম দেখে তার মনে হল বন্ধু মজা করছে। বন্ধু একটা কয়েন বারবার দেখাতে লাগলো আর অহংকার করছিল। ডেভিড মনে করল বন্ধু একেবারে পাগলের মতো আচরণ করছে। খাওয়া শেষে বিল দেওয়ার সময় ডেভিড পকেট থেকে $100 নোট বের করল। সবাই হতবম্ব হয়ে গেল। সঙ্গে সঙ্গে স্টাফ সিকিউরিটি ডাকল আর ডেভিডকে রেস্টুরেন্ট মালিকের কাছে নিয়ে গেল। মালিক ভাবল ডেভিড পুরো রেস্টুরেন্ট কিনতে চাইছে, তাই সে সঙ্গে সঙ্গে একটা কন্ট্রাক্ট বের করল। ডেভিড কিছু বোঝার আগেই সে মাত্র $100 পুরো রেস্টুরেন্টের মালিক হয়ে